শীত হোক বা বর্ষা, বাঙালির কাছে দীঘাপুরীর পরে 1 বা 2 দিনের জন্য ঘোরার ঠিকানা হলো বকখালি। তাই অফিসের 2 দিন ছুটি পেয়ে গত 14ই ডিসেম্বর পৌঁছে গেলাম বকখালি। এখানে এসে আমাদের নেওয়া কুমুদাময়ী হোটেলে আমাদের লাগেজগুলো রেখে পৌঁছে গেলাম সাইট সিন দেখতে সি বিচ। এখানে একটু সবাই মিলে মজা করে হোটেলে ফিরে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। দেন বিকালে আবার সি বিচের অপরূপ সূর্যাস্ত দেখে সন্ধ্যেবেলা ফিশ ফ্রাই খেয়ে হোটেলে ফিরলাম। তারপর ডিনার করে পরের দিন পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ডের কথা অনেকেই শুনেছে, আর এটা খুব সুন্দর একটা বিচ, যেটার এন্ট্রিটা ছিল আরও সুন্দর। আর এখান থেকে যাওয়ার আগে সবাই মিলে একটু নাচাগানা করে নিলাম, খুবই এনজয় হলো এখানে। তারপর পৌঁছে গেলাম কার্গিল বিচ। আগের দুটো বিচ থেকে এটা একটু ডিফারেন্ট, বাট অসাধারণ ভিউ। পিসফুল টাইম কাটাতে চাইলে এখানে মাস্ট ভিজিট আমি বলবো। আর এখানে বসে এবং চাইলে শুয়েও সমুদ্র ভিউ দেখতে পারেন। তারপর এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন পৌঁছে গেলাম ফ্রেজারগঞ্জ। স্থানীয়দের মতে এন্ড্রু ফ্রেজার সাহেব এই অঞ্চলেই বসবাস করতেন। তার নাম অনুযায়ী এই অঞ্চলটির নাম ফ্রেজারগঞ্জ হয়েছিল। যদিও পূর্ববর্তীতে অঞ্চলটির নাম ছিল নারায়ণতলা, তবে আজও এখানে সমুদ্র তীরে ফ্রেজার সাহেবের বাড়িটির ধ্বংসাবশেষ দেখা যায়। আর এই ফ্রেজারগঞ্জের সাইট সিন দেখার সাথে সাথে ইচ্ছা না থাকলেও 2 দিনের ছুটি কমপ্লিট হয় বকখালির মায়াভরা স্মৃতির অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেরার পথে রওনা দিলাম।